চলছে আমার রাস্তা, রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে মসজিদে বুখারি। এটা মদিনার উত্তর পূর্ব দিকে ফাহাদ গেট দিয়ে বের হয়ে হিলটন যে টাওয়ারটি আছে বা হোটেলটি আছে তার ঠিক অপোজিটেই এই ইমাম বুখারি মসজিদ অবস্থিত। কথিত আছে যে এই মসজিদে ইমাম বুখারি রাদিয়াল্লাহু তাআলা এখানে অবস্থান করেছেন এবং সালাত আদায় করেছেন বেশ কিছুদিন যাবৎ, এবং পরিলক্ষিত হয় যে এখানেই তিনি বসে হাদিসের গ্রন্থ নিয়ে কাজ করেছেন। বিশেষ করে কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ যে বুখারির কথা বলা হয়, সেই বুখারিটি তিনি এইখানেই লিপিবদ্ধ করেন। বুখারি গ্রন্থ তার নাম অনুসারে হয়েছে, কিন্তু এটির একটি আরবি আবিধানিক নাম আছে, যা এই মুহূর্তে অনেক কঠিন বাক্য, সে কারণে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে বলতে পারছি না। তাই সামান্যতম অংশটুক বলছি যে সহি আজ জামিয়া এরকম আরও বিশেষ ক্ষেত্র দিয়ে তার ওই কিতাবটির নাম, যাকে আমরা বুখারি শরীফ নামে চিনে থাকি। আসলে ওটার নাম বুখারি শরীফ হবে না, ওটা হবে সহি আল বুখারি। তো যাই হোক, এই বুখারি গ্রন্থটি লেখার জন্য ইমাম বুখারি রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় 16টি বছর অতিবাহিত করেন এবং হাদিস সংগ্রহ করেন। বলা হয়ে থাকে যে কোরআনের পরে বিশুদ্ধ কোনো গ্রন্থ যদি সমাজের বুকে থেকে থাকে সেটি হচ্ছে বুখারি গ্রন্থ। এবং এই বুখারি হাদিসের গ্রন্থ সারা বিশ্বের সকল মাদ্রাসার ছাত্রছাত্রীরা পড়ে থাকে দিন শিক্ষা গ্রহণ করার জন্য এবং বড় মাপের আলেম হওয়ার জন্য। তো বলে রাখা ভালো, এই বুখারির গ্রন্থ কিন্তু অনেক ব্যাখ্যা গ্রন্থ আছে। অনেক জায়গায় শোনা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সাহাবা ইকরামদের থেকে তিনি অনেক সান্নিধ্যতার কাছে থেকে অনেক হাদিস তিনি সংগ্রহ করেন এবং তিনি বুখারির গ্রন্থ সমাপ্ত করেন লিখে, এবং সেই গ্রন্থটি 70,000 বা তারও অধিক লোক তার থেকে শ্রবণ করেন এবং শুনেন এবং সেই হাদিসগুলো মুখস্থ করেন। পরক্ষণে এই বুখারির গ্রন্থের অনেক জায়গায় ব্যাখ্যাসরা গ্রন্থ প্রকাশিত হয়েছে অধিক। তার ভিতরে প্রসিদ্ধ হচ্ছে হাজার আসকালানির লেখা ফাতহুল বারি, এবং এই কিতাবটি মাদ্রাসার স্টুডেন্টরা আলেম হওয়ার জন্য বিশেষ করে পড়ে থাকেন। এখানে বলে রাখা ভালো, ইমাম বুখারি তার মৃত্যুর পূর্বক্ষণে যখন তিনি অধিক বয়সে উপনীত হন, শেষ বয়সের সময় তিনি ফিতনায় পতিত হন। এই এমতো অবস্থায় তিনি তাহাজ্জুদের নামাজে রাত্রে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আমার এই পৃথিবীতে থাকাটা দায় হয়ে গিয়েছে, তুমি আমাকে তোমার কাছে উঠিয়ে নিয়ে যাও। এই করুণ
ময় প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয় এবং আল্লাহ তাকে কোনো এক ঈদের রাত্রে তাকে তার কাছে ডেকে নিয়ে যান এবং তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ঈদের দিন জোহরের নামাজের তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং তাকে দাফন করা হয়। বলে রাখা ভালো, ৩-৪ দিন পর্যন্ত তার কবরস্থান থেকে অতিমাত্রায় সুঘ্রাণ আসছিল, যা দেখে তার এই মাটিটা বিভিন্ন গোত্রের লোকেরা নিয়ে যাচ্ছিল। পরক্ষণে তার সেই কবরের চারপাশটাকে বাউন্ডারি দিয়ে বাধাই করে দেওয়া হয় এবং যাতে মানুষ সেই স্থানে প্রবেশ না করতে পারে। তো এই হচ্ছে ঘটনা ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এবং জান্নাতের উচ্চ মাকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দান করুক। সেই দোয়াটা তার জন্য অন্তরস্থল থেকে আমরা প্রায় সময় করে থাকি। তো হজকে কেন্দ্র করে যেহেতু আমার এবারকার মদিনা সফর, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনে তুলে ধরছি ইমাম বুখারীর মসজিদ। তো ইমাম বুখারীর মসজিদটি আপনারা দেখতে থাকুন আর জানাবেন কমেন্ট সেকশনে আপনাদের কেমন লাগলো। আর এই ভিডিও সহ আরও যেসব ভিডিও হজ কেন্দ্রিক আমরা আমাদের চ্যানেলে প্রচার করেছি বা প্রচার করছি, সেগুলো আপনারা বিভিন্ন আপনাদের প্রিয় মানুষের মাঝে শেয়ার করবেন এবং আমাদের সেই ভিডিওর নিচগুলোতে কমেন্ট করবেন কেমন লাগলো এবং জানাতে ভুলবেন না যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কে কে এইসব স্থানে এসেছেন, সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন দর্শনীয় স্থান নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।